গরম আর আর্দ্রতা জোড়া ধাক্কায় কার্যত নাজেহাল রাজ্যবাসী। দিনের বেলা রোদের তাপ আর তার সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এতটাই বেশি যে বাড়ির বাইরে বেরোলেই ঘেমে একাকার হয়ে যেতে হচ্ছে। অনেকেই ভাবছিলেন বৃষ্টি হলেই হয়তো মিলবে কিছুটা স্বস্তি, কিন্তু বাস্তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হচ্ছে না। কোথাও কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে, তারপর আবার বেরিয়ে পড়ছে রোদ, ফলে আরও বেড়ে যাচ্ছে ভ্যাপসা গরমের অস্বস্তি। এই পরিস্থিতিতে আগামী কয়েকদিনের আবহাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ পূর্বাভাস জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে। শুধু বৃষ্টি নয়, তার সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়াও। অনেক জায়গায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। ফলে খারাপ আবহাওয়ার জন্য আগাম সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহবিদরা। সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময় তৈরি হতে পারে বজ্রগর্ভ মেঘ। সেই মেঘ থেকে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে। কিছু এলাকায় হালকা বৃষ্টি হলেও আবার কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই যাদের বাইরে বেরোনোর পরিকল্পনা রয়েছে তাদের অবশ্যই আবহাওয়ার আপডেট দেখে বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে। শুধু সোমবার নয়, মঙ্গলবার এবং বুধবারও একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে। এই দুদিনও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দু একটা এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে। অর্থাৎ আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বর্ষার সক্রিয় প্রভাব আরও বাড়তে চলেছে বলেই মনে করছে আবহাওয়া দফতর। বিশেষ করে কয়েকটা জেলায় ওপর বাড়তি নজর রাখা হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং সংলগ্ন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। এই সব এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। ফলে খোলা মাঠে কাজ করা মানুষ, কৃষক, নির্মাণ শ্রমিক কিংবা যারা দীর্ঘ সময় বাইরে থাকেন তাদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে, তাই বজ্রবিদ্যুৎ শুরু হলে খোলা মাঠ, বড় গাছের নিচে কিংবা জলাশয়ের ধারে দাঁড়িয়ে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। নিরাপদ আশ্রয়ে চলে যাওয়াই সব থেকে বুদ্ধিমানের কাজ। প্রয়োজনে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলারও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এবার আসা যাক কলকাতার আবহাওয়ার কথায়। সোমবার শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় সাধারণত আকাশ মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময় মেঘের আনাগোনা চলবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও সারাদিন টানা বৃষ্টির সম্ভাবনা নেই, অর্থাৎ কখনো রোদ, কখনো মেঘ, আবার হঠাৎ বৃষ্টি, এমনই আবহাওয়া দেখা যেতে পারে। তবে বৃষ্টি হলেও গরম যে খুব একটা কমে যাবে এমনটা আশা আপাতত করা যাচ্ছে না, কারণ দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 35.6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় 2.7 ডিগ্রি বেশি, অর্থাৎ তাপমাত্রা এখনও স্বাভাবিকের ওপরেই অবস্থান করছে। শুধু দিনের তাপমাত্রা নয়, রাতের তাপমাত্রাও বেশ বেশি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এটাও স্বাভাবিকের তুলনায় প্রায় 2.2 ডিগ্রি বেশি। ফলে রাতেও খুব একটা আরাম মিলবে না। অনেকেই এসি কিংবা পাখা ছাড়া স্বস্তিতে ঘুমোতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। আবহবিদদের মতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণেই এই ভ্যাপসা গরমের অনুভূতি আরও বেড়ে যাচ্ছে। অর্থাৎ তাপমাত্রা যতটা দেখাচ্ছে শরীরে তার থেকেও বেশি গরম অনুভূত হতে পারে। বিশেষ করে দুপুরের দিকে বাইরে বেরোলে অস্বস্তি অনেকটাই বাড়বে। এই সময় চিকিৎসকেরাও কিছু সতর্কতা মেনে চলার পরামর্শ দিচ্ছেন। পর্যাপ্ত পরিমাণে জল পান করা, প্রয়োজনে ওআরএস কিংবা লেবুর শরবতের মতো পানীয় খাওয়া, দীর্ঘ সময় রোদে না থাকা এবং হালকা সুতির পোশাক পরার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং যাদের দীর্ঘদিনের শারীরিক সমস্যা রয়েছে তাদের বাড়তি সতর্ক থাকার কথা বলা হচ্ছে। এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ আবহাওয়ার পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। উত্তরবঙ্গের ওপরের 5টি জেলায় সোমবার পর্যন্ত জারি রয়েছে লাল সতর্কতা। এর মধ্যে রয়েছে দার্জিলিং এবং কোচবিহারের মতো জেলা। এইসব এলাকায় আগামী কয়েক ঘন্টা থেকে একদিনের মধ্যে অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কোথাও কোথাও 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে। এত বিপুল পরিমাণ বৃষ্টি হলে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। সেই কারণেই পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষ এবং পর্যটকদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। ভারী বৃষ্টির জেরে পাহাড়ি রাস্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। কোথাও কোথাও যান চলাচলেও বিঘ্ন ঘটতে পারে। ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যাবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই প্রয়োজন ছাড়া পাহাড়ি রাস্তায় যাতায়াত না করার পরামর্শ দেওয়া হচ্ছে। শুধু পাহাড় নয়, সমতলের নিচু এলাকাগুলোতেও সমস্যার আশঙ্কা রয়েছে। প্রবল বৃষ্টির ফলে নদীর জলস্তর দ্রুত বাড়তে পারে। এর ফলে নদী সংলগ্ন নিচু এলাকায় জল জমে প্লাবিত হবারও আশঙ্কা রয়েছে।
স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে। যারা নদীর ধারে বসবাস করেন কিংবা নিচু এলাকায় থাকেন তাদের প্রয়োজনে প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভারী বৃষ্টির সময় অপ্রয়োজনীয়ভাবে নদী বা জলাশয়ের ধারে না যাওয়ারও অনুরোধ করা হয়েছে। মঙ্গলবারও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সোমবারের পরও পরিস্থিতির খুব একটা উন্নতি হচ্ছে না, বরং কিছু এলাকায় আরও বেশি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ফলে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে আবহাওয়ার দিকে বিশেষ নজর থাকবে। কি বলছেন আবহবিদ সৌরেশ ব্যানার্জি, শোনাই আপনাদের। 28 থেকে 30 তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট বাড়ছে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুতের তীব্রতা বাড়বে 28 থেকে 30 তারিখের মধ্যে। দু এক জায়গায় বজ্রপাতের সম্ভাবনা থাকবে এই পিরিয়ডটাতে। আর বৃষ্টিপাতের পরিমাণও ধীরে ধীরে 28 তারিখ থেকে পরবর্তী 3-4 দিন বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাগুলি। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 30 তারিখ থেকে 1 তারিখের মধ্যে। 30 তারিখে কিছুটা বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এই সাইডটাতে। 1 তারিখে কিছুটা সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই সাইডটাতে। তারপর সামান্য একটু কমবে বৃষ্টিপাত, তবে বৃষ্টিপাত কন্টিনিউ করবে। এরপর প্রধানত মেঘলা আকাশই থাকবে এবং 29 তারিখ থেকে 29, 30 এবং 1 তারিখ এই পিরিয়ডটায় বৃষ্টিপাতের পরিমাণ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বাড়বে। মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 29 তারিখ থেকে 1 তারিখের মধ্যে। বজ্রবিদ্যুতের তীব্রতা দক্ষিণবঙ্গে বেশি থাকার সম্ভাবনা থাকছে 28 থেকে 30 তারিখের মধ্যে। দু এক জায়গায় বজ্রপাতের সম্ভাবনা থাকছে। 30 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো। 1 তারিখ থেকে কিছুটা কমার সম্ভাবনা থাকবে বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলো। 3-4 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, 2 দিনাজপুরে 29 থেকে 30 তারিখের মধ্যে। অর্থাৎ এই জেলাগুলোতেও বৃষ্টিপাত বাড়বে। তবে ম্যাক্সিমাম প্রভাবটা, বেশিরভাগ প্রভাবটা বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোতে। এর ফলে পাহাড়ি এলাকায়, দার্জিলিং, কালিম্পং পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। নিচু এলাকায় জল জমার সম্ভাবনা থাকবে এবং নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে কৃষকদের জন্য এই আবহাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে বৃষ্টি যেমন চাষের জন্য উপকারী, অন্যদিকে অতিরিক্ত বৃষ্টির কারণে জমিতে জল জমে ফসলের ক্ষতির আশঙ্কাও তৈরি হতে পারে। তাই স্থানীয় আবহাওয়ার পরিস্থিতি দেখে কৃষিকাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। মাছ ধরতে নদী কিংবা জলাশয়ে যারা যান তাদেরও সতর্ক থাকার কথা বলা হয়েছে। বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার সময় জলাশয়ে থাকা অত্যন্ত বিপজ্জনক হতে পারে, তাই খারাপ আবহাওয়ার সময় নিরাপদ স্থানে ফিরে আসাই শ্রেয়। বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রেও কিছুটা সমস্যা তৈরি হতে পারে। ঝোড়ো হাওয়ার কারণে কোথাও কোথাও গাছের ডাল ভেঙে পড়তে পারে, বিদ্যুতের তার ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে সাময়িকভাবে বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যাদের গাড়ি চালিয়ে দীর্ঘপথে যাবার পরিকল্পনা রয়েছে তাদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রবল বৃষ্টি হলে দৃশ্যমানতা কমে যেতে পারে, রাস্তা পিচ্ছিল হয়ে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। তাই ধীর গতিতে গাড়ি চালানো এবং নিরাপদ দূরত্ব বজায় রাখা জরুরি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।